Herzlichen willkommen alle। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেয়ার, দি, দাস আর্টিকেলগুলা কিভাবে যখন আমরা ভোকাবুলারি মুখস্থ করব আমাদের আইডেন্টিফাই করার জন্য সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা এটা জানি যে দেয়ার আর্টিকেলটা মূলত বসে মাস্কুলিন বা মেল পিপলের ক্ষেত্রে, যেমন দেয়ার মান, দেয়ার লেহরারার। আবার ফ্যামিলিনের ক্ষেত্রে বসে হচ্ছে দি, দি ফ্রাউ, দি লেহরারারিন। এবং স্মল চিলড্রেন বা বস্তুবাচক নয়ট্রুম, সেক্ষেত্রে বসে আর্টিকেলটা হচ্ছে দাস, যেমন দাস বাবি, দাস কিন্ড। এছাড়াও কিছু স্পেসিফিক রুলস রয়েছে যার জন্য দেয়ার, দি, দাস আর্টিকেলগুলো ভোকাবুলারির ক্ষেত্রে বসে থাকে। সেই রুলসগুলো আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের ভোকাবুলারি মুখস্থ করার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। তো আমরা দেয়ারের জন্য কিছু রুলস রয়েছে, সেটা আমরা ফার্স্টে দেখে নিই। যেমন ডেজ, মান্থ এবং সিজনস, এইসব ক্ষেত্রে আর্টিকেলটা হবে হচ্ছে দেয়ার, যেমন দেয়ার ফ্রাইটার, ফ্রাইডে। দেয়ার ইয়ানুয়ার, জানুয়ারি। দেয়ার উইন্টার, উইন্টার। এবং মোস্ট ওয়েদার, সেক্ষেত্রেও হবে আর্টিকেলটা দেয়ার, যেমন দেয়ার স্নে, বরফ। দেয়ার রেগেন, বৃষ্টি। দেয়ার উইন্ড মানে উইন্ড। দেয়ার নেবেল মানে হচ্ছে ফগ বা কুয়াশা। বাট এক্ষেত্রে কিছু এক্সেপশনসও রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্রতিটা রুলসের জন্য আমরা কিছু না কিছু এক্সেপশন দেখতেই পারবো। সেই এক্সেপশন গুলোকে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা রুলসগুলো আসলে কাজে লাগাতে পারবো। যেমন দি জনে, সূর্যের জন্য আর্টিকেলটা হবে দি। দাস গেভিক্টর মানে হচ্ছে থান্ডারস্টর্ম বা বজ্রপাত। দি ক্যালটে মানে কোল্ড। দি হিটসে মানে হিট। এগুলোর ক্ষেত্রে আর্টিকেলগুলো আবার ভিন্ন হচ্ছে। এরপরে আমরা নেক্সট রুলসটা দেখি, এটা হচ্ছে মোস্ট কমন নন ডয়েচ রিভার। মোস্ট কমন নন ডয়েচ রিভার্সের ক্ষেত্রে আর্টিকেলটা দেয়ার হয়ে থাকে, যেমন দেয়ার মিসিসিপি, এটা কোথায়, ইউএসএ তে আছে, তাই এটার জন্য আর্টিকেলটা হচ্ছে দেয়ার। কিন্তু দি থেমসে, এই রিভারটাও কিন্তু ডয়েচল্যান্ডের বাইরে রয়েছে, অন্য কোনো কান্ট্রিতে রয়েছে, কিন্তু এটার আর্টিকেলটা আবার হবে হচ্ছে দি। এরপরে আমরা কিছু নাউন্সের এন্ডিংস দেখব, যেগুলা এন্ডিংয়ে থাকার কারণে আমাদের নাউনের আর্টিকেল গুলা দেয়ার হবে। যেমন লাস্টে যদি ইশ থাকে তাহলে আর্টিকেলটা হবে দেয়ার, দেয়ার কৈনিশ। লাস্টে লিং থাকলে, এক্সাম্পল দেয়ার লিবলিং। আন্ট থাকলে দেয়ার এলিফান্ট। উস থাকলে দেয়ার সিরকুস। এন থাকলে দেয়ার গার্ডেন। তো আমাদের যখন নাউনগুলোর এন্ডিং এগুলো দিয়ে হবে, মোস্ট অফ দ্য কেসে আমাদের আর্টিকেল গুলো দেয়ার হবে। আবারও মাথায় রাখবেন মোস্ট অফ দ্য কেসে বলতে, কারণ একদম 100% সবগুলোর ক্ষেত্রেই হবে এটা পসিবল নাও হতে পারে। কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর ভিন্ন এক্সেপশন থাকতে পারে, যেমন আমরা এখানে কিছু এক্সেপশন দেখেছি। এটা গেল আমাদের দেয়ারের কিছু রুলস। এখন আমরা দি এর জন্য কিছু রুলস দেখব। দি হচ্ছে ফেমিনিন বা স্ত্রীবাচক। এছাড়া দেখা যাচ্ছে যে মোস্ট কমন ফ্লাওয়ার্স এবং ফ্রুটস এর ক্ষেত্রে আর্টিকেলটা দি হয়ে থাকে, যেমন দি রোজা মানে হচ্ছে রোজ। দি বানানে মানে ব্যানানা, এগুলোর জন্য আর্টিকেলটা দি হয়ে থাকে। কিন্তু আবারও বলছি কিছু এক্সেপশন অবশ্যই থাকবে, যেমন দেয়ার আপেল, অ্যাপেলের জন্য আর্টিকেলটা দেয়ার আছে। আবার দেয়ার লিডার, এটা হচ্ছে একটা ফুলের নাম, এই ফুলের জন্য আর্টিকেলটা দেয়ার। নেক্সট আমরা মুভ করি, আমরা দেখেছিলাম যে জার্মানির বাইরে বা মোস্ট কমন নন ডয়েচ রিভারের জন্য আর্টিকেলটা হচ্ছে দেয়ার হয়। আবার মোস্ট কমন ডয়েচ রিভার মানে জার্মানির ভিতরে যেসব নদী রয়েছে সেগুলোর জন্য আর্টিকেলটা হবে হচ্ছে দি, যেমন দি রোভার, দি ডোনাও। আবার এটার মধ্যে এক্সেপশন রয়েছে, দেয়ার রাইন। দেয়ার রাইন রিভারটা জার্মানির মধ্যে দিয়ে প্রবাহিত হলেও এই রিভারটা আসলে টোটাল 7টা ট্রিবিউটারি রয়েছে, তাই এটার জন্য আর্টিকেলটা দেয়ার হবে। এরপরে কিছু এন্ডুন দেখবো এখন আমরা দেয়ারের মতোই, যে এন্ডুন গুলা থাকার কারণে আর্টিকেল গুলা দি হবে। যেমন লাস্টে আই থাকলে দি বাওয়ার আই। শাফট দি ফ্রন্ট শাফট। হাইট দি গেজুন্ড হাইট। কাইট দি আইনজাম কাইট। উন দি প্লানুন। ট্যাট দি ইউনিভার্সিট্যাট। ইয়ন দি সিচুয়াশিয়ন বা দি ইনফরমাশিয়ন। ইক থাকলে দি মুজিক। ই থাকলে দি ফিলোসফি। ওর থাকলে দি কুলটুর। এ থাকলে দি স্ট্রাসে। তো এই কয়টা দিয়ে এন্ডুন হলে
আমরা মনে রাখবো যে আমাদের আর্টিকেলগুলো দি হবে। এরপর আমরা দাসের জন্য কিছু রুলস দেখে নিই। দাস মূলত বসে স্মল চিলড্রেন, বেবি বা কিন্ড এসব ক্ষেত্রে। আবার যখন হচ্ছে মোস্ট ম্যাটেরিয়ালস যেমন গোল্ড, সিলভার এসব ক্ষেত্রেও আর্টিকেলটা দাস হবে। দাস গোল্ড, দাস সিলভার। এরপরে আমরা দেখব আমরা ভার্বগুলো যখন ইনফিনিটিভ ফর্মে নাউন রূপে বসাবো, যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই সেন্টেন্সে সুইমিংটা কিন্তু আমাদের নাউন। তো ভার্বটা যখন আমরা নাউন রূপে সেন্টেন্সে বসাবো তখন এটা আর্টিকেল হবে দাস। যেমন দাস উইমেন, দাস কাউফেন, এবং ভার্বগুলোকে অবশ্যই তাদের ইনফিনিটিভ ফর্মেই থাকবে। সেক্ষেত্রে আমাদের আর্টিকেলটা হবে দাস। এরপর আমরা কিছু এক্সেপশন দেখবো, যেমন দাস ম্যাটশেন, লাস্টে যখন সেন থাকছে। ম্যাটশেন বলতে মূলত গার্ল বুঝায়। তো গার্লের আর্টিকেল দি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা এক্সেপশন তাই এটা আর্টিকেলটা হবে হচ্ছে দাস, দাস ম্যাটশেন। লাইন, লাস্টে যদি লাইন থাকে তাইলেও আর্টিকেলটা হবে দাস, যেমন দাস কিন্ড লাইন, মানে ছোট বাচ্চা। এরপরে কিছু এন্ডিং রয়েছে যেটার জন্য আর্টিকেলটা দাস হবে, যেমন লাস্টে যদি মেন্ট থাকে, দাস এক্সপেরিমেন্ট। লাস্টে থাকলে দাস মিউজিয়াম। তো আমরা এই কয়টা রুলস দেখলাম আমাদের দেয়ার, দি, দাস আর্টিকেল আইডেন্টিফিকেশনের সুবিধা হওয়ার জন্য। এই রুলস গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমরা যখন ভোকাবুলারি শিখবো আমাদের আর্টিকেল আইডেন্টিফিকেশনে অনেকটা হেল্পফুল হবে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।